হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রত্নাস কিচেন। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধুরা আজ প্রথম যারা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি দেখতে পাবেন। সাধারণ দর্শক যারা আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকে আমি এই মাছের মাথা দিয়ে লাউ ঘন্টটা কিভাবে তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা শুরু করি। বন্ধুরা, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করার জন্য আমি লাউগুলোকে ঠিক এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম লাউ আছে। লাউটাকে আমি ঠিক এইভাবেই কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি কিছুটা রুই মাছের মাথা নিয়েছি। আর রুই মাছের মাথাটাকে আমি নুন হলুদ মাখিয়ে আগের থেকে ম্যারিনেশন করে রেখেছি। আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছের মাথা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো এখন বন্ধুরা আমি মাছের মাথাগুলোকে ফ্রাই করে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ের মধ্যে মাছের মাথাগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে মাছের মাথাগুলো ভাজার জন্য একটু পরিমাণে তেল বেশি লাগবে। তো আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই মাছের মাথাগুলোকে এই তেলের মধ্যে ফ্রাই করে নেব। এখন একটা ঢাকা দিয়ে দিব বন্ধুরা, যাতে মাছের মাথাগুলো ভাজার সাথে সাথে একটু সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, মাছের মাথাগুলোকে এখন আমি একটু উল্টে দেব। আবারও আমি এটাকে ঢেকে দিব বন্ধুরা। তো বন্ধুরা, আমি এইভাবেই উল্টে পাল্টে ভালো করে মাছের মাথাগুলোকে ভেজে তারপর ফিরে আসছি। বন্ধুরা, মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, আমি খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে বন্ধুরা, নাহলে কিন্তু একটা মাছের মাথার একটা গন্ধ করবে। তো মাছের মাথা দিয়ে লাউ করলে মাথাগুলোকে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। তো এখন মাছগুলোকে আমি তুলে নেব। এই মাথাগুলোকে এখন আমি সব তুলে নিচ্ছি। বন্ধুরা, আমি এখন এই একই তেলের মধ্যে মাছের মাথা যে ভেজেছি সেই একই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিব, 2টো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দেব, আর 2টো তেজপাতাকে এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে আমি 1 থেকে 2 সেকেন্ড একটু ভেজে নেব, যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। বন্ধুরা, ফোড়নটা আমি 2 থেকে 3 সেকেন্ড ফ্রাই করে নিয়েছি আর ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এখানে কেটে রাখা লাউটা অ্যাড করে দেব। বন্ধুরা, লাউটা আমি পুরো দিয়ে দিয়েছি। এখন আমি লাউটাকে একটু ভালো করে মিশিয়ে নিব তেলের সাথে আর ফোড়নের সাথে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে দিব আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিব, যাতে লাউটা ভালো করে মজে যায় আর লাউটা সেদ্ধও হয়ে যায়। বন্ধুরা, এখন আমি ঢাকাটা তুলে দিচ্ছি আর দেখুন লাউটা কিন্তু অনেকটা মজে গেছে আর লাউয়ের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। দেখুন কতটা জল বেরিয়েছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। বন্ধুরা,
আমি খুব দুঃখিত যে আমি মশলাটা দেওয়ার সময় ভিডিওটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো। তো আমি এই চামচ দিয়েই হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করিনি বন্ধুরা, কারণ লাউয়ের তরকারি বেশি মশলা দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না, কারণ লাউয়ের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। লাউ তরকারি যত কম মশলায় রান্না হবে ততই খেতে ভালো লাগবে। তো আমি মশলাটা দেওয়ার সময় কোনো কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি খুব দুঃখিত বন্ধুরা। তো এখন আমি এটাকে হাই ফ্লেমে রেখে আর ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করব, যাতে লাউটা সেদ্ধও হয়ে যায় আর জলটাও টেনে যায়। তো বন্ধুরা এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আমি আবার 5 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখুন লাউয়ের জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 4-5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4-5টা, আর দিয়ে দিব কিছুটা ধনেপাতা কুচি। এই লাউয়ের সাথে ধনেপাতাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিব বন্ধুরা এর মধ্যে হাফ চামচের মতো একটু মিষ্টি। লাউ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করে যাবেন। এখন আমি এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখন দিয়ে দিব বন্ধুরা আগের থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে আবারও 5 থেকে 10 মিনিট আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রান্না করে নেব। বন্ধুরা এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি আরও 10 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব, যাতে মাছের মাথার সাথে লাউটা খুব ভালো করে মিশে যায়। তো বন্ধুরা আমি 10 মিনিট পর আবার ফিরে আসছি। বন্ধুরা ঢাকাটা আমি তুলে দিয়েছি, 10 মিনিট হয়ে গেছিলো। দেখুন আমার লাউয়ের কিন্তু জলটা পুরো টেনে গেছে আর লাউ ঘন্টটাও মাছের মাথা দিয়ে পুরো তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আর এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে নেব। তো বন্ধুরা আমার আজকের লাউ দিয়ে মাছের মাথার ঘন্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ।